ফুলে বিষ আমি মিশিয়েছি। Arrest me. एक चुटकी सिंदूर की कीमत तुम क्या जानो तपब्रत बाबू। बंधु आसुक तखन এই সিঁদুর কৌটো ওর হাতে তুলে দেব, বলবো যা নয়ন যা, জি লে अपनी जिंदगी। সত্যি মা দেখেছো, হ্যাঁ এই রঙগুলা যা করে না এসে পারা যায় না সত্যি। তবে আজ আমি বড় নিশ্চিন্ত জানো তো প্রতিমা, খুব নিশ্চিন্ত। আজ এই প্রথম দীপু নয়নের হয়ে মুখ খুলেছে, আর নয়নের সব থেকে জোরের জায়গায় কিন্তু আজ তার পাশে দাঁড়িয়েছে। আমি আমি শিওর জানো, দীপু নয়নকে ঠিক ছাড়িয়ে আনবেই। কি মা, তাই না? এখন নিশ্চিন্ত হলি তাই না? তো খুব নিশ্চিন্ত। কিন্তু নয়নের এই অবস্থার জন্য দায়ী কে? অসুস্থ শরীরে দাদু ভাইকে কেন যেতে হলো থানায় নয়নকে ছাড়াতে? বল বল, এর জন্য দায়ী কে? চুপ করে আছিস কেন? বল তপু। বলবি না তো? ঠিক আছে, আমি বলছি, এর জন্য দায়ী তুই, দায়ী তুই। কেন তুই জেসমিনের সাথে দাদু ভাইয়ের বিয়েতে রাজি হয়েছিলি? বল বল তুই। মা, পুলিশ বাবু, পুলিশ বাবু, উনি মিথ্যে কথা বলছেন। পুলিশ বাবু মিথ্যে কথা বলছেন। উনি কোনো ফুলে বিষ মেশাননি। পুলিশ বাবু দয়া করে ওনার কোনো কথা বিশ্বাস করুন। আপনি আমার কথা বিশ্বাস করুন। আমি 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 ফুলে বিষ মিশিয়েছি, আপনি প্লিজ আমার কথা বিশ্বাস করুন। এসব কি করছো দীপ্ত? কেন করছো? থানায় এসে এই স্বীকারোক্তি করার অর্থ জানো? আমি বাধ্য হব তোমাকে অ্যারেস্ট করতে। পুলিশ বাবু ওনাকে অ্যারেস্ট করবেন না। আমি ভেবেছিলাম অন্য কেউ ওনাকে ফাঁদে ফেলে অ্যারেস্ট করাবে, কিন্তু পুলিশ বাবু উনি আমাকে বাঁচানোর জন্য নিজের ঘাড়ে সবটা দোষ নিচ্ছেন। পুলিশ বাবু উনি কাউকে খুন করার কথা ভাবতেও পারেননি, বিশ্বাস করুন। তুমি আমাকে কিচ্ছু চেনো না নয়, আমি সব পারি। যে নিজের বিয়ে ভাঙার জন্য সাংঘাতিক অভিনয় করে রক্তপাত ঘটাতে পারে, সে খুন করতে পারে না। তরুণবাবু আপনি দেরি করবেন না, আপনি নয়নকে যেতে দিন, আমায় অ্যারেস্ট করুন প্লিজ। আমার স্বীকারোক্তি রেকর্ড করার ব্যবস্থা করুন প্লিজ, আর ওকে যেতে দিন প্লিজ। তরুণবাবু প্লিজ। এই মেয়েটা তার মানে ঠিকই বলেছিল, বুঝলে? ও তার মানে দেখেছিল যে ও গারুদের বাইরে, আর এই লোকটা মানে এ বোধহয় ওর বর, এ গারুদের ভেতরে। হ্যাঁ সেটাই তো দেখছি। তাহলে সত্যি কি মেয়েটা ভবিষ্যৎ দেখতে পায়? পুলিশ বাবু আপনি ওনার কোনো কথা শুনবেন না। পুলিশ বাবু আমি দোষ স্বীকার করছি। আমি ফুলে বিষ মিশিয়ে জেসমিন দিদিকে খুন করার চেষ্টা করেছিলাম। আমি না না, ফুলে বিষ আমি মিশিয়েছি। ও মিথ্যে কথা বলছে, ও বরাবরের মতো আমাকে আবার বাঁচানোর চেষ্টা করছে। আর এবারে উনি আমাকে এখান থেকে বের করার জন্য মিথ্যে কথা বলছে। পুলিশ বাবু দয়া করে ওনার কোনো কথা শুনবেন না। পুলিশ বাবু এবারটা আমার কথাটা একটু শুনুন। পুলিশ বাবু। তরুণবাবু আপনি 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 ওদিকে তাকাচ্ছেন কেন? আপনি আমার কথাটা শুনুন। আমি তো এখানে সে স্বীকার করছি যে ফুলে বিষ আমি মিশিয়েছি, তারপরও কেন আপনি আমার কথা গুরুত্ব দিচ্ছেন না? প্লিজ আমাকে অ্যারেস্ট করুন না প্লিজ। দেখুন পুলিশ বাবু আমি সারা জীবন এই গড়াদের ভেতরে কাটিয়ে দেবো। পুলিশ বাবু দয়া করে ওনার কোনো কথা
কথা আপনি বিশ্বাস করবেন না পুলিশ বাবু। তরুণবাবু আপনি আমার কথা শুনুন, দেখুন ফুলের বিষ আমি মিশিয়েছি, আপনি আমার কথা শুনুন। চুপ করো তোমরা। এসব কি হচ্ছে দীপ্ত? কি ছেলে মানুষই করছো? তুমি যদি সত্যি নয়ন মাকে বাঁচাতে চাও তাহলে উকিল নিয়ে এলে না কেন? ও জামিনের ব্যবস্থা করলে না কেন? তরুণবাবু আপনি আপনি আমার কথাটা শুনুন না, আপনার কোথাও একটা ভুল হচ্ছে। দেখুন অপরাধ তো আমি করেছি, তাই আমি আমার অপরাধ এখানে এসে আপনার সামনে স্বীকার করছি। তো তাছাড়া বড় কথা ও কে হয়েছে ওর জন্য এত বড় একটা অপরাধ আমি আমার নিজের কাঁধে নেব? ও আমার কাছে ইম্পর্টেন্ট নয়। আপনি আচ্ছা বেশ, মানলাম যে তুমি বিষ মিশিয়েছ। কখন মিশিয়েছ? কোথায় মিশিয়েছ? দেখো, নয়নের বিপক্ষে সাক্ষ্য প্রমাণ আছে, তারপর বাকিটা কোর্টে বিচার হবে। কিন্তু তোমার কি আছে বলো? তরুণবাবু, খুনি নিজের দোষ নিজে স্বীকার করছে, এর থেকে বড় প্রমাণ আর কি হতে পারে? তরুণবাবু আপনি আমাকে হাত করা পড়ান প্লিজ। দেখুন আমি দোষী, আমি চাই না তরুণবাবু আমার দোষের জন্য একজন নির্দোষ সাজা পাক। কামর গানের তরি ভাসিয়েছিলাম নয়ন জলে, সহসা কেলে গো এ তরি বাইবে বলে ভাসিয়েছিলাম নয়ন জলে। যা ছিল কল্প মায়া সে কি আজ ধরলো কায়া, যা ছিল কল্প মায়া সে কি আজ ধরলো কায়া, কে আমার বিফল মালা পরিয়ে দিল তোমার গলে, ভাসিয়েছিলাম নয়ন জলে। তোর ওপর সবকিছু নির্ভর করছিল তপু। নয়ন বারবার বলেছিল যে জেসমিন মেয়েটি ভালো নয়। নয়ন তো বলেছিল যে কল্পনারা ওই মেয়েকে পছন্দ নয়। আমিও তোকে বলেছিলাম, তুই তো শুনিসনি। সুন্দর মুখ দেখে ভুলে গেলি। পুজো করতে চেয়েছে বলে মনে করলি ও খুব লক্ষ্মীমন্ত। তার থেকে বড় কথা কি জানিস, তুই নয়নকে অবিশ্বাস করেছিস। ভুল বল অন্যায় বল, এসবের দায়িত্ব তোর। আর ঠাম্মি চুপ করো না, যা হবার তা তো হয়ে গেছে, কেন তো রাগারাগি করছো? আর বাবা তো ইচ্ছা করে বন্ধু দাদাভাইয়ের ক্ষতি করতে চায়নি। প্লিজ প্লিজ চুপ করো এখন, প্লিজ। আমি চুপ করব না। ওর জন্যই তো নয়ন আর জেলে, ওর জন্যই তো অসুস্থ শরীরে দাদু ভাইকে জেলে যেতে হলো ওকে ছাড়াতে। ও যদি ঠিক সময়ে মুখটা খুলতো তাহলে তো এত বড় কাণ্ড হতো না। সবসময় চুপচাপ থাকবে আর ভুলভাল সিদ্ধান্ত নেবে।
আজ ওর ভুল সিদ্ধান্তের জন্যই দুটো নিরপরাধ ছেলে মেয়ে এইভাবে কষ্ট পাচ্ছে। ওকে তো কথা শুনতেই হবে, ওকে কথা শুনতেই হবে। ওর জন্যই তো নয়ন আজ জেলে, ওর জন্যই তো অসুস্থ শরীরে দাদু ভাইকে জেলে যেতে হলো ওকে ছাড়াতে। আজ ওর ভুল সিদ্ধান্তের জন্য দুটো নিরপরাধ ছেলে মেয়ে এইভাবে কষ্ট পাচ্ছে। দাদা, কি হলো দাদা? মা, দাদার বোধহয় শরীর খারাপ লাগছে। দাদা, আচ্ছা এটা কি ছেলে খেলা হচ্ছে তোমাদের? তোমরা একজন একবার বলছো আমি বিষ মিশিয়েছি, পর মুহূর্তে অন্যজন বলছো আমি বিষ মিশিয়েছি। কি হচ্ছে নাকি এটা দীপ্ত? দীপ্ত এরকম করো না দীপ্ত। তুমি যদি এভাবে আমাকে জোর করতে থাকো আমি তাহলে বাধ্য হব তোমার স্বীকারোক্তি নিতে। কেন বুঝতে পারছো না? স্বীকারোক্তি রেকর্ড করার ব্যবস্থা করবো স্যার। না, উনি কোনো স্বীকারোক্তি দেবেন না, কোনো স্বীকারোক্তি দেবেন না উনি। তরুণবাবু, আমি এক্ষুনি স্বীকারোক্তি দেব, এক্ষুনি। আমি আচ্ছা বেশ, একটু দাঁড়াও দীপ্ত, একটু অপেক্ষা করো। আগে স্বীকারোক্তি নেওয়ার ব্যবস্থা করি, তারপর যা বলার বলো। পুলিশ বাবু যাবেন না। পুলিশ বাবু শুনে যান আমার কথাটা। পুলিশ বাবু যাবেন না আপনি। পুলিশ বাবু, আপনি কেন এমনটা করলেন? পুলিশ বাবু, ওনার কথা বিশ্বাস করবেন না। দোহাই আপনার পুলিশ বাবু, দোহাই আপনার। নয়ন, চুপ করো, চুপ করো নয়ন, শান্ত হয়ে এবার আমার কথাটা শোনো। এখন আমি যা বলবো তার তুমি কোনো প্রতিবাদ করবে না। আপনি নিজের ঘাড়ে সব দোষটা নেবেন, আমি তবু প্রতিবাদ করবো না বড় সাহেব। না, করবে না। নয়ন এখান থেকে বেরিয়ে সোজা বাড়ি যাবে। নয়ন, আমি বাড়িতে বলে এসেছি যে আজ তুমি বাড়ি ফিরবে। আর আমার কথার খেলাপ হোক সেটা আশা করি তুমি চাইবে না। আর আমার যে কথার খেলাপ হবে তার বেলা? তোমার কথা খেলাপ হবে মানে? আমি যে মাকে কথা দিয়েছি বড় সাহেব যে আপনার কোনো বিপদ হতে দেব না। আজকে যদি আপনি অ্যারেস্ট হন তাহলে যে আমি মায়ের কাছে মিথ্যেবাদী হয়ে যাব বড় সাহেব, মিথ্যেবাদী হয়ে যাব। আপনি যাকে খুশি মিথ্যে দিয়ে বলাতে চান বড় সাহেব, কিন্তু আমি জানি যে আপনি কাউকে খুন করতে পারেন না বড় সাহেব, কাউকে খুন করতে পারেন না আপনি। আমার মতো একটা তুচ্ছ মেয়ের জন্য কেন নিজেকে বলে দিচ্ছেন আপনি? কেন দিচ্ছেন বড় সাহেব বলুন তো? কেন বড় সাহেব, কেন? পুলিশ বাবু তো বললেন যে উকিল বাবুকে নিয়ে এলেই তো। নয়ন, নয়ন আমার দিকে তাকাও। নয়ন, নয়ন একটু শান্ত হও প্লিজ। নয়ন, এখানে উকিল আনলে বড়জোর তোমার জামিন হতো, তোমার অপবাদ তো চলে যেত না। বারবার তোমাকে কোর্টে ডাকতো, তারপর হয়তো সাক্ষ্য প্রমাণে জোরে কোর্ট তোমাকে দোষী সাব্যস্ত করে দিত। তোমাকে সম্পূর্ণ নির্দোষ প্রমাণ করার এর থেকে তো ভালো আর কোনো উপায় ছিল না। তাই এই ভালো, এবার তুমি মুক্তি পাও আর আমার বন্ধ থাকার পালা। নয়ন, এবার আমার হলো শুরু, তোমার হলো সারা।
একা মোর গানের তরে ভাসিয়েছিলাম নয়ন জলে সহসা কেলে গো। দাদা দাদা দাঁড়ান দাঁড়ান দাদা, কি হলো দাদা? শরীরটা খারাপ লাগছে আপনার? দাদা চলুন ঘরে চলুন, ঘরে চলুন। মার কথায় কিছু মনে করবেন না দাদা, মা রাগের মাথায় কথাগুলো বলে ফেলেছেন আপনাকে। আপনি আমি আমি ঠিক আছি, আমি ঠিক আছি প্রতিভা। তুমি তুমি যাও, মার কাছে যাও। মা খুব আপসেট হয়ে গেছেন। দেখো কি আবার মার শরীরটা বেশি খারাপ না করে। আমি ঠিক আছি, যাও। দাদা সাবধানে দাদা। কল্পনা, কল্পনা, মা মা তো ঠিক কথাই বলেছেন তাই না? মার একটি কথাও মিথ্যে নয় তাই না কল্পনা? নয়নের উপর তো সত্যি সত্যি আমি আমি একটার পর একটা অন্যায় করেছি। নিজের ছেলেকে বাঁচাতে বাড়ির বউ হওয়া সত্ত্বেও ওকে আমি কাজের লোক করে রেখেছি। ত্রিনয়নী আমার বাড়িতে আশ্রিতা হয়ে থাকবে, আশ্রিতা হয়ে আশ্রিতা হয়ে থাকবে। নয়নকে বাধ্য করেছি নিজের স্বামীর আমার বিয়ে দেওয়াতে। দীপ্তবাবু বিয়ে করলে পরে আমি কেন কিছু বলবো? কোন অধিকারে বলবো? আমি তো ওনার কেউ নই। ওর কথা না শুনে জেসমিনের সাথেই দীপুর বিয়ে দিতে আমি রাজি হয়েছি। আর আজ নয়ন যে লকআপে, তাই তো আমারই আমারই জন্য আজ 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 নয়ন খুনের আসামি হয়ে গেছে। আমার অন্যায়ের কোনো ক্ষমা নেই কল্পনা, কোনো ক্ষমা নেই। ভগবান যেন আমার এই অন্যায়ের ক্ষমা না করেন। এ পাপ, পাপ, মহাপাপ। এ পাপের শাস্তি যেন ভগবান আমাকে দেন। কল্পনা, কল্পনা, আমি নয়নের সামনে গিয়ে আর এ মুখ নিয়ে দাঁড়াতে চাই না। ওর মুখ থেকে বাবা ডাক শোনার কোনো যোগ্যতা আমার নেই, কোনো যোগ্যতা নেই। আমি আর বাঁচতে চাই না কল্পনা। আমাকে তোমার কাছে নিয়ে না, আমাকে